হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন। এভাবে যাওয়া কি ঠিক হবে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। রাগ করে কোথায় চলে গেলি মা? আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। আসলে হয়েছে কি, আমি ওকে যেতে দেইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে। সে সাথে যে মেয়েটা আসছে ওকে আগে কখনো দেখি নাই যে। তুমি ওর ব্যাচের সবাইকে চেনো নাকি? মেয়েটা দেখতে সুন্দর। মা তুমি আবার শুরু করলো। মা আমাদেরকে এখনো ছোট বাচ্চার মতোই টেক কেয়ার করে। আন্টি, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। মা ও কাল ঢাকায় চলে যাচ্ছে। আর 2 দিন থেকে যা। বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কার সাথে যাব? ভাইয়া বাসে তুলে দিয়ে আস। তুই ঢাকা দিয়ে আয়। কোথায় গিয়েছিলি তুই? উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। তুই আসিস না। বড় ভুল হয়ে গেল বাবা। হাই, কেমন আছেন? আজকের ব্যাপারটার জন্য সরি। আপনি তো কিছু করেননি, আপনার বাবা করেছে। আপনার মন ভালো হয়েছে এখন? আছি আর কি। মন বেশি খারাপ থাকলে বলবো, একদিন আড্ডা দেবো একসাথে। আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। ওকে যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। 10-12 দিন হয়ে গেল, একটা ফোনও নেই। একটা কথা বলি, আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবে। আপনি খুব সুন্দর করে কথা বলেন। আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। আমরা তো এখন বন্ধু হয়ে গেল, কোনো কি আপনি আপনি করে বলতে হবে? তুমি বলাই বেটার। বাবা সেদিন তোমার যাকে পছন্দ তার সাথেই বিয়ে দিবে। কিভাবে বল? আমার যাকে পছন্দ সে তোমাকে ভালোই বাসে না। আজকে আমাদের বন্ধুত্বেরও 1 মাস পূর্ণ হলো। ছুরি তো আনিলে, কেক কাটবো কি দিয়ে? এটা দিয়ে ট্রাই করি। সিরিয়াসলি ডিফারেন্ট। থ্যাংক ইউ বোন, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি। না। প্রথম একটু এক্সাইটমেন্ট কাজ করবে, একটু ভয় কাজ করবে, এরপরে এটার প্রেমে পড়ে যাবে। তাই না? তুমি কিন্তু রোমান্টিক আছো। এই কারণেই তো কোনো গার্লফ্রেন্ড নেই। হবে হবে, যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। আমার মতো ভদ্র ছেলেদের প্রেম টেম হয় না। অনন্যা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, অয়না গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে। থ্যাংক ইউ। বললে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। ভাবতে ভালো লাগছে যে সবাই সবার লাইফ নিয়ে হ্যাপি আছে। থ্যাংক ইউ। গত 5 মাসে তুমি আমার অনেক শখ পূরণ করেছো। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। কে সে? তোমার আশপাশে আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে।